নমস্কার 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 আমার প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সোশ্যাল মিডিয়াস। আমি তুষার ভট্টাচার্য। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা বা পর্যালোচনা করব সেটা হচ্ছে সংবিধানের চতুর্থ স্তম্ভ, অর্থাৎ আমাদের সাংবাদিকতার দিকটা। দেখুন, সমাজ গড়ার বিষয়ে এই সংবাদপত্র বা যত মিডিয়া আছে, সংবাদ মিডিয়া, নিউজ চ্যানেল, নিউজ পোর্টাল, সোশ্যাল মিডিয়া, সবার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। এবার আমরা যেহেতু সামনেই ভোট আসছে, আগামী 19 তারিখ থেকে ভোট, তো আমরা এই ভোটের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যদি পর্যালোচনা করি, বিভিন্ন সংবাদপত্রকে দেখি, তাহলে আমরা এক একজন এক এক মতাবলম্বী সঠিক চিত্রটি আমরা কখনোই পেয়ে উঠি না। কেউ কেউ বলে সরকারি বদান্যতার জন্য সম্ভব হয় না, কেউ কেউ বলে নির্ভীক সাংবাদিকতা এখন হয়ই না। সব বুঝি, কিন্তু সব বোঝার পরেও কেন জানি না একটা জায়গায় আমার মনে হয় যে এটা কি বদলানো যায় না? আমরা কি পারি না যে এটার কোনো পরিবর্তন আনতে? সাংবাদিকতা একটা জায়গা ছিল একসময়, আমরা অনেক অনেক বড় বড় জ্ঞানী গুণী সাংবাদিকদের নাম আমাদের মনে ভাসে। যখনই এইসব আলোচনার মধ্যে আমরা জড়িয়ে পড়ি, তখন আমাদের মনে অনেক বড় বড় সাংবাদিকদের, বরুণ সেনগুপ্তর মতো সাংবাদিকদের কথা আমাদের মনে পড়ে। সংবাদ পাঠকদেরও অনেক আছে, দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, তরুণ চক্রবর্তীদের মতো সংবাদ পাঠক আমরা দেখেছি। বলিষ্ঠ তাদের অ্যানালিসিসও ছিল, পাঠ তারা সেইভাবেই করতেন। কিন্তু আজকে দাঁড়িয়ে কোথায় যেন সংবাদপত্রের যে সংবাদ একটা স্বাধীন জায়গা, কিন্তু আমরা কি সেই স্বাধীন জায়গার থেকে স্বাধীনভাবে পাই? সমাজ গড়ার কোনো রকম কিছুই আমরা সেখান থেকে পাই না। জানি না, হয়তো রাজনীতিক কারণেই হতে পারে যে এটা হয়। শুধু বাংলা চ্যানেলগুলির কথা বলছি, বাংলা সংবাদপত্রের কথা বলছি, শুধু তাই নয়, ভারতবর্ষের সব ন্যাশনাল লেভেলের টিভি চ্যানেলগুলি একই অবস্থা। আমার তো মনে হয় টিআরপি যে কথাটা আছে, সেই টিআরপি এখন সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বা সংবাদ যদি কোনো চ্যানেলকে দেখানো হয়, অনেক কমে গেছে। সংবাদপত্রের বিক্রি যেমন কমে গেছে। দেখুন, কোনো সংবাদপত্র, এই যে ভোটের প্রচার চলছে, একটু ভাবুন, কেউ কি বার্নিং যে ইস্যুগুলি আছে, যেমন কর্মসংস্থান, এই যে 42 ডিগ্রি 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠে যাচ্ছে, তার জন্য আমাদের কি করতে হবে? সবুজায়ন, কোনো নেতা মন্ত্রীর মুখে শুনতে পাচ্ছেন? কর্মসংস্থানের কথা কোনো নেতা মন্ত্রী হবে বলতে পারছে? কেউ বলতে পারছে না, কেউ বলছে না। কারণ তারাও জানে যে আমরা যদি সরকারে আসি বা আমরা যদি সরকারে থেকেও যাই, সেক্ষেত্রে আমাদের কতটা পসিবল, সেটা এই এত বড় জনসংখ্যার দেশে কতটা সম্ভব, সেটাও একটা বড় কোশ্চেন মার্ক তুলে দিচ্ছে। সেই জন্য নেতামন্ত্রীরা ভোটের প্রচারে এসে সে বলছে না। কর্মসংস্থান নিয়ে সংবাদ মাধ্যমের কোনো আলোচনা নেই, যে তাদেরও তো বলা উচিত যে আপনারা যখন প্রচারে নেমেছেন, তাহলে মানুষকে আশ্বাস দিন, কর্মসংস্থানের আশ্বাস দিন। শুধু 500, 1000, 2000, 3000 এক একজন এক এক কথা বলছে। এই টাকা দিয়ে কি বাঙালি শেষ হয়ে যাবে? বাঙালির কি আর কোনো রকম পরিচয় থাকবে না? আজকে আমরা সেটা বলছি না যে কোন সরকার কি দিচ্ছে। যে সরকার দিচ্ছে বা যে সরকার আগামীতে দেবে, সবাই সমান দোষে দায়ী, সমান দোষে দোষী হবে।
এটাতে সমাজ পরিবর্তন করা যায় না। অমুক রাজ্যে দিচ্ছে বলে আমি এটা করতে পারবো, এই রাজ্যে এত কম দিচ্ছে, এসব ছেদো কথা দিয়ে আগামী দিনে চলা যাবে না। সবাইকে ভাবতে হবে। আমার মনে হয় সংবাদপত্রকে বা সংবাদ মাধ্যমকে বেশি বেশি করে এগিয়ে আসতে হবে। সমাজ সংস্কারক হিসাবে, সমাজ সংস্কারক এর ভূমিকায় সংবাদ মাধ্যমকে এগিয়ে না আসলে আমার মনে হয় আগামী দিনে এই সমাজকে শুধরানো কারো পক্ষেই সম্ভব হবে না। যদি ভালো লাগে আমার কথাগুলি, যদি আপনাদের মনের মতো হয়, সাপোর্ট করবেন এই আশা রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।